মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। একজন হিন্দু মানুষ, বিধর্মী মানুষ, সারাটা জীবন মূর্তির পূজা করে কাটাইছে, এখন চুলদারি সাদা হয়ে গেছে, এরকম শঠান চামড়াগুলো দুর্বল হয়ে গেছে, হাঁটতে চাইলে হাঁটতে পারে না, মাথাটা ঘুরায় ঘুরায় বাপ, চোখেও কম দেখে দেখে বাপ। একদিন গোসল করতে গিয়া উপরের দিকে তাকিয়ে দেখে সূর্যের আলোটা কত সুন্দর দেখা যায়, আমার মাবুদের আসমানটা তো পরিষ্কার, পুরাটা আকাশের মধ্যে কোনো আবর নাই। হঠাৎ করে ঠাকুরের দিলের ভিতরে আসে, নিজের হাত দিয়ে যে মূর্তিগুলো বানাই ওই মূর্তির সেজদা আমি করি। এই মূর্তির সামনে কত দুধ রাখি, কত কলা রাখি, জীবনে একটা কলা মূর্তিরে খাওয়াইতে পারলাম না, এক মুঠ চিরা খাওয়াইতে পারলাম না, এক মুষ্টি মুড়ি খাওয়াইতে পারলাম না, কিন্তু তারই খোদা মনে করি, তার কাছে মাথা নত করি। আসলে এখন কি লেগে জানি আমার মনটা বারবার বলে নিজের বানানো জিনিস এরকম খোদা হইতে পারে না। এত বড় করে সূর্যটা যে বানাইছি, আমি ঠাকুরের মনে বারবার সাক্ষী দিতেছে এই সূর্য যিনি বানাইছে, আসমানটা যিনি বানাইছে, তিনি একমাত্র আমার মালিক হইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াজ নাই, নসিহত নাই, কিচ্ছু নাই, শুধুমাত্র ফিকির করছে, চিন্তা করছে। জিকিরের থেকে ফিকিরের দাম অনেক বেশি। জোরে কোন ঠিক না? আইনা উলুল আলবাব। হাসরের একটা ময়দান আছে বাবা, আমরা সকলেই জানি, অস্বীকার করার কোনো রাস্তা নাই। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, ও দুনিয়ার মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। তুমি ধনী তুমিও ভয় করো, তুমি গরিব তুমিও ভয় করো, তুমি একজন সফল ব্যবসায়ী তুমিও আল্লাহ তাআলারে ভয় করো, তুমি সফল একজন রাষ্ট্রনায়ক তুমি আল্লাহ তাআলারে ভয় করো। আর এই কথাটা খুব ভালো করে গীতটা দিয়া স্মরণ কইরা রাখো। ইন্না জালজালাতাস সাআ, কিয়ামত কায়েম হওয়ার আগে একটা কঠিন আকারে ভূমিকম্প হবে। এই ভূমিকম্পটা হবে অনেক কঠিন। সূরাতুল হজের কথা, ইয়াউমা তারাউনাহা, ওই দিন তুমি নিজের চক্ষু দিয়ে দেখবা, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, যেই মা শিশু বাচ্চাকে দুধ খাওয়ায়, দুনিয়াটা একদিকে হয়ে যাইতে পারে, কিন্তু মায়ের বুক থেকে শিশু বাচ্চাটারে কাইরা নিতে পারবে না। হাজারো কাজকর্ম যদি থাকে, এই টাইমে ওয়া ওয়া বইলা বাচ্চাটা যখন চিৎকার দেয়, মায়ের হাত থেকে কাজ ছুটে যায়, মায়ের স্তনের দুধগুলা টনটন করতে থাকে, একটা দুধ দিয়ে মা এসে বাচ্চাটারে কোলে নেয়, দুধ খাওয়ায়। এর মধ্যে যদি দেখে পাতলা পায়খানা, ছেলেটারে আরো দুইটা চুমা দেয়, আমার বাচ্চাটার অসুখ হয়ে গেছে। ধনী হোক আর গরিব হোক, কোনো একটা মা তার বাচ্চাটারে টাকার বিনিময়ে বেচবে না, কোনো কিছুর বিনিময়ে বেচবে না। আমার আল্লাহ বলেন ভূমিকম্পটা হবে এত কঠিন, মা পর্যন্ত দুধের বাচ্চার কথাটা ভুলিয়া যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, পেটের মধ্যে যাদের বাচ্চা ছিল ওইগুলার সাথে সাথে ভূমিষ্ঠ হয়ে যাবে। ওয়াতারান নাসা সুকারা, মাদায়া বাজার বলেন, এইভাবে সান্দিনা বাজার বলেন, এরকম মানুষ সব পাগলের মতন হয়ে যাবে। ইজা শামসু কুবিরাত, সূর্যের মধ্যে আলোটা থাকবে না। ওয়াইদান নুজুমুন কাদারাত, নক্ষত্রের মধ্যে আলো থাকবে না। ওয়াইদাল জিবালু সুইরাত, পাহাড়গুলো রুইয়ের মতন উঠতে থাকবে। ওয়াইদাল ইশারু তিলাত, আরবের লোকেরা ওটের খোঁজ খবর নেওয়া বন্ধ করে দিবে। ওয়াইদাল ওহুশু হুশিরাত, হিংস্র জন্তুগুলা ডরে সব এক জায়গায় হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগরের যতগুলা পানি, সমস্ত পানিগুলা আগুনে পরিণত হয়ে যাবে। বঙ্গোপসাগরটার মধ্যে শুধু ধাউ ধাউ করে আগুন জ্বলবে। এরকম ভারত সাগর হয়ে যাবে আগুন, আটলান্টিক মহাসাগর হয়ে যাবে আগুন, পুরাটা দুনিয়া বাবা এলোমেলো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতারান নাসা সুকারা,
মানুষগুলা সব পাগলের মতন হইয়া যাবে ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ একমাত্র আল্লাহ তাআলার আযাব আল্লাহ তাআলার গজব দিয়া সব মানুষ আত্মহারা হয়ে যাবে সন্তানকে যদি মা ডাক দিয়ে বলে বাবা একটু দাঁড়াও সন্তান বলবে আপনি কেডা আমার যে মা আছে এই কথাটা আমার মনে নাই বাবার সঙ্গে দেখা বাবা একটু দাঁড়াও বাবা বলবেন বাবা তুমি যে আমার সন্তান আল্লাহর কসম এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কি আমার বিবি আমার খেয়াল আসতেছে না কোথায় আমার শ্বশুর বাড়ি আমার কিছুই মনে পড়তেছে না এটা আল্লাহ তাআলার কথা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ একমাত্র আল্লাহ তাআলার আযাব আল্লাহ তাআলার গজব দিয়া সব মানুষ দিশাহারা হয়ে যাবে এমন একটা দিন আপনার আমার সামনে আসে না নাই মাধ্যমে দিয়ে একটু মনে করবেন নি কথাটা কথা করবেন নি এই ঠাকুরের ভিতরে জিকির আর ফিকির এই বইয়ে বইয়ে মাধ্যমে একটু ফিকির করা চিন্তা করা তো হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে আইনা উলুল আলবাব বুদ্ধিজীবী আপনারা কে কই আছেন আপনারা দাঁড়ান লাভাইয়া বুদ্ধিজীবী রাখা রইব আমাদের সব বুদ্ধিজীবী যারা হ্যাগো কবরস্থান আলাদা হ্যাগো সব কিছু আলাদা বুদ্ধিজীবীকে আলাদা কবরস্থান আছে মিরপুর শুনছেন আপনারা কথা কন না কা এরম এরম বুদ্ধিজীবী এনে হইয়া রয়েছে একটা সেইটা ভুলেও মা বুদ্ধি দেয় নাই কিন্তু হেতারে ফেফারে পত্রিকা এমনি এমনি বুদ্ধিজীবীর তালিকার মধ্যে হ্যাঁ নাম আছে এরম কিছু বুদ্ধিজীবী লাভটা দিয়ে উঠতে যাইব আল্লাহ দি বুদ্ধিজীবী করে বিচারতেছে আরে আমরে না বিচারে আমরা রোজার আমার না পড়লে কিছে কিন্তু তলে তলে আল্লাহ আম করে অনেক দাম দেয় এই যে বিচারতেছে হারি গেন দিয়ে আম করে তো করে বিচারে উঠতে খার হইয়া চাই কারে বিচারে কথা জোরে বলেন ঠিক নি আল্লাহর কুদরত যে কত বড় একদিনে কি সব কথা কখন যায় বাপেও চিল্লা দিছে ফোলাও চিল্লা দিছে কথা হুহা করেন বাপেও চিল্লা দিছে ফোলায়ও কথা কন কি দিছে চিনিনি চিল্লা কারে কয় দেখি কি হ্যাঁ তারপর 40 দিনের চিল্লা কয় দিনের চিল্লা বাহির থেকে বলারে তাসির করছে বেশি হাতে আগ্গো মা একের মাথাতে ফাঁকড়িটা গোসল করতে গেল হালাইতে যায় না এরকম কিছু একেবারে হঠাৎ করে মুসল্লি হয়ে যায় এরকম কিছু লোক আছে না কথা কই না আসেনি 12টা নামাজ দিয়ে মসজিদে যায় গিয়ে তালা এই হুজুর করে গাইলিতে তা এটির উপরে কোথার ঠেড়া করতো রিকেল দুনিয়া লইয়া আসে ও টিউশনই করে নাই ওই না ওই সব দান্দা আছে 12টা বেজে গেছে অহন হয়তো মসজিদ করে না 3 দিন পরে দেখা যায় টু স্টার সবে বড় তেলে হেতাকে ঠেলায় মসজিদে যাওয়া যায় না এরপরে দিন মাগরিবের একামত হয় এতে দোকানে বসবে বিড়ি খায় কথা কোন ঠিক নেই বুড়া বেড়া দর্শক সরে দাঁতরে হেলে জমি কালে দিত ঠেলার লেগে আমি মসজিদের বারান্দাটা তখন তো জায়গা পাইলাম না আর ওখানে একামত চলতেছে তুই বিড়ি গাছ তোর লাশ সরব নাই মসজিদও চাইতি না কয় আপনাকে মতন এরকম ব্যয় হিসাব চলি না আমরা কায়দা মতন কাম করি ঠেরা কাম করি এটি আপনারা বুঝতেন না কি বুঝত হুজুরে যে বয়ান করছে হনেন নাই একটা সবে কদর যুদ্ধ কেউ পালন করে 83 বছর 60 মাস আবাদতের সব পাওয়া যায় কালকার সারাটা রাত আল্লাহ সাক্ষী 5 মিনিটও ঘুমাই নাই না ঘুমাইয়া 83 বছর 60 মাসের আবাদত ব্যাংকে জমা দিয়ে বিড়ি খাইতাম আইছি আরো 30 বছর যদি মসজিদে নাও যায় এই আপনার মতন বইরা চিন্তা করানো লাগতো না এই বুঝ করে আমরা বিড়ি খাই আমরা হিসাব ছাড়া চলি না এরকম যুবক আসেনিও সমাজে কথা জোরে কন আসেনি লাম্বার দিকে আর আমি গেলাম না এটা আমরা আয় না শুনছেন বুঝেনি মাদ্রাসা হিসাব দিছে 2,35,00,000 আয় হেতে হইনা আগামী বছর বাসার লেগে যাইস ফিটটা ট্যাংডি ভেঙে গেলাম 2,36,25,000 টাকা আয় হইলে তোরা বাসার লেগে যাস কীর্তি সামনে লেগে যাস কীর্তি তোকে টাকা মাইসে খাইব এটি ব্যাক করলে না আগামী বছর মাস হইলো বাসার লেগে আইস ট্যাংডি ভেঙে লাভ তাহলে আটা হইনা দৌড় দিল হইব পরে যে আবার বের একটা খবর আছে এটা শুনানোর দরকার আছে না নাই কথা কন না গা
আল্লাহ আমাদের সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ আমাদের কাছে আমার দরখাস্ত, জোরে বলেন আমিন। হাতে বুদ্ধিজীবী, বহুত বড় বুদ্ধিজীবী, বায়ে চিল্লা দিছে, ফুতেও চিল্লা দিছে, তারে চিল্লায় ধরছে বেশি। 12টা নামাজ দিয়ে মসজিদে গিয়ে বই এত হুজুর নাই, হুজুর নাই। ও মা 5-6 দিন পরে দেখা যায় এতার আর খবরও নাই। এই জন্য বেশি বাড়াবাড়ি কথা কন বালানি। একটা মাত্র হলো দুনিয়ার টাকা পয়সার কোনো অভাব নাই। হলা বায়ের কথা হলো না, স্কুলও যায় না, মাস্টারের কাছে পড়ে না। বাহের মনে যে কত দুঃখ, আমি মরলেতে 500 বছর খাইও আমার সম্পদ শেষ করতে পারতো না, তে কথা হনে না। আম্মায় কয় আমি তো ডরে আপনার কই না, এতে উমুক মায়ার লোকের সম্পর্ক অনেক মোহে মোহে শুনি বিয়া করবো। বাহে কেউ মাথার মায় না আঙ্গবাদ কাম করে গেছে। হ তুই হি আমগোবারের কামের মায়ার বেরির মায়া যদি বিয়া করে তুমি মুখ দেখাবে কেমনে, আমি মুখ দেখাবো কেমনে? বিয়া করলে করতে হলে হতো, না করলে না করতো, একটা জায়গা মতন করতো, তাহলে তো মুখটা দেখাইতে পারতাম। বুঝি তুই হলা ভাই, তুই বুঝুস কি কথা কন ঠিক নেই। পরে মা একটা বুদ্ধি দিয়েছে, আপনার আমার কথা ধরতো না, তারে মসজিদের বড় হুজুর কাছে লইয়া যান, একটু ফুফা দেওয়াইয়া দোয়া দরুদ করে দিলে আল্লাহ যদি তারে ফিরায়, নাহলে তারে যেই কলরার রোগে ধরছে তারে ফিরানোর কোনো বুদ্ধি আমগো মাথায় ধরে না। এরকম কলরার রোগ আসেনি বলা ভাই, দুনিয়াটা আপনি বাইটা খাওয়াইলেন না, এতে হিরতই না। লয়ে গেছে বড় হুজুরের কাছে, হুজুরের ঘটনা মটানা সব শুনছে। শুই না হুজুররা তো চিকিৎসা করবো কোরআন হাদিস অনুযায়ী, কথা কোন ঠিক নেই। আপনার কাছে কিন্তু জুত লাগতো না। ফখরে বাঙ্গাল, তাজুল ইসলাম সব আপনাকে কষ্ট হয়নি। আবার রেলগাড়ির লিগে বইয়ে রয়েছে, লগে দিয়ে যে একজন ডাক্তার বইয়ে রয়েছে, এটা হুজুরে কই থাকতো না। তো একজন হুজুরে দেখে একটা দৌড় দিয়া আপনার এই পানির বোতল আনছেন না, হুজুর কুদুরে আমার পানিটা ফইরা দেন। হুজুর কিতা ফরছে না ফরছে ফইরা পানি ফুট দিয়ে দিছি, বেড়ায় গেছে গা। গেছে গার পরে হেঁটে যে ডাক্তার, এটা তো হুজুর জানে না। হুজুরে ধরছে ডাক্তারে, জোরে কন কেড়ায় জোরে হুজুর ইয়া কি এর পানি করা দিলেন? কয় আপনি দেখলেন না, তারা হুর আমি তো জিগাই না। ওমা বেড়ার কি জ্বর না আমাশা না ঠান্ডা, রুগীরে কি বেড়া না বেরি, বয়স কত, আপনি যদি কিচ্ছু জিগাইলেন না, আইসে ফু দিয়ে দিলেন। এটা কি একটা চিকিৎসার সিস্টেম হইল? আমরাও তো রুগীকে চিকিৎসা করি, আপনি কি আমার চিনেন? কয় না, আমি এরকম FRCS পাস করা ডাক্তার। আপনি যে এটা চিকিৎসা করলেন, এটা রুগীর বেড়া না বেরি হিরেও জিগেন না, রোগটা কি হিরেও জিগাইলেন না, বয়সও জিগাইলেন না, ফু ফু। আপনারা কি দেশের মানুষটিরে বলদ বানিয়ে নেবেন নাকি? জোরে কন, কি কইবেন? জোরে কন, আরো জোরে কন। আপনার হইছেন ফাক্কা শ্রোতা, আমি কি কইবেন হিরা ভাঙ্গা কই না, আমি কেল কইছি জোরে কন। কিন্তু কিরম কায়দা মতন নাউজুবিল্লাহ শব্দটা কইতে পারছেন আপনারা। আমি মোহাম্মদুর রসুল্লাহ কইয়া আর কিছু কই না। এটা আজকে 3-4 মাস শুরু করছি, আমি মোহাম্মদুর রসুল্লাহ কইয়া চুপ করে বইয়ে থেকে আমি কই আপনাকে যার বুঝে যা ধরে তাই কর। তুই দেখি কেউ কই সুবহানাল্লাহ, ওই কেউ ফিসিতে আল্লাহ করে কয়ে শুক্রবারে। তখন আমার একটা বুঝ হয়ে যায় যে যার কাছে বয়ান করবো কি ফুঞ্জিরা লইয়া মাহফিল হইছে, আমার একটা আইডিয়া হয়ে যায়। কথা জোরে বলেন ঠিক নি? মাহফিল শোনের বুঝনের জ্ঞান আল্লাহ সবারই দেয় না। আবার কিছু মানুষ আছে হারারে বয়ান অনেক বড় বড় গপ মারে, কই এই যে মাগরিবের আগে গেছি, এরপর দিন সকাল 8টার সময়, যেটি উত্তরবঙ্গ বেশি হয়, আমি এখনো যাই না। পরে আমার 1টার পরে দিছে বয়ান করতে, আমি এই টাইমে আমরা ঘুমাই লাই। হুজুর আপনাকে ঢাকাইয়া মানুষ আর আমগো মানুষ একরকম খুব সাঙ্গা, আপনি বয়ান করে মজা পাইবেন। আমি মজাটা কিরম পাবো, সুডা মুরাক 15 মিনিট বয়ান কইরা এরপরে জিগেলাম জাহান নামে যাইবেন, কে কে হাত তোলেন? ও মা গইনা দিয়ে হাত তুলে জন্য হাত তুলে হয়ে গেছে। আমি আপনাকে উপরে চাইতে দিছি, কি করবেন আপনারা কন? কেমন কায়দা কইরা নাউজুবিল্লাহ কইলিস, আল্লাহ সবটি মানুষের আপনি কবুল করেন, জোরে বলে না আমি। তো এই ডাক্তারে এবারে যে ডাক্তার হুজুর জানে না, কয় কথা না বার্তা না। আমাকে এক লোক ছিল মালানা তৈয়ব সাপ, তুমি ডাক্তারের কাছে গেছে, যাওয়ানোর পরে হুজুর ইয়ার নাম কি? কয় নাম আবু তৈয়ব। বয়স কত? কয় বয়স 37। ডাক্তারের কলমটা থুইয়া সাইয়ে রয়েছে, কয় তুই দাঁড়িয়ে আপনার মাত্র 37 বয়স নি? হুজুর কয় 37, এর মধ্যে অনাই চাঙ্গারে আব্বা আমায়
ওই যে আমার ভুল শোনাইছে তো কত আপনার বয়স হইব 50 তো হুজুর কয় যা মন তো তাই হোক আমি তোর বয়স লইয়া মারামারি করতে পাই নাই আমি এসে আপনার কাছে ওষুধের লেগা মানে আপনার যখন আমার কথা বিশ্বাসই হয় না আপনার মনে যাহা চায় আপনি তাই লেন ডাক্তারে লেখছে আর বুঝ মতন কত কথা কন 50টা লেখা এরপর হুজুরের দর্শক হুজুরিয়া আপনার আব্বার নাম কি হুজুরকে এইসব ব্যাপারে আমার জিজ্ঞেস না এই আপনি লিখলাম বয়স যখন আপনার বুঝ মতন লেখছেন ভাইয়ের নাম আপনার বুঝ মতনই লেখেন ইটান লইয়া বাড়াবাড়ি করতাম আমি আইনি কথা জোরে কন ঠিক নি আলেম ওলামা করে আল্লাহ তাআলা একটা আলাদা বুঝ দিছে এটা কোরআন হাদিসের বরকতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হ্যাঁ যদি একের মূর্খ হয় এরপর আল্লাহ তাআলা ওনার আলাদা একটা জ্ঞান দিয়ে দেয় ওনার চেহারাটার মধ্যে আল্লাহ তাআলা একটা আলাদা মায়া দিয়ে দেয় একবারে লেখাপড়া করে না এরপরও দেখা যায় অনেক জ্ঞানী জ্ঞানী মানুষও আল্লাহর এই বন্দার কাছে গিয়ে ফেল হইয়া যায় কথা জোরে বলেন ঠিক কিনা ঠিক কারণ ওই কথা নেই বাচ্চা নেই ভূত দিয়ে দিলেন বেড়া গেল তেও একটা মগা আমন হয়েছেন আর একটা মগা হুজুর কিল্লি গা কয় রোগ জিগাইলেন না কিচ্ছু না হু 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 তো যেরুমার রুগী সেরুমার ডাক্তার তো লাগে তো হুজুরে করছে কি তারে তো এমনি আমি বুঝাই পারতাম না হুজুরে কইছে এই বেড়া বেয়াদবের বাচ্চা কথাবার্তা কইতে সাবধান মুখ সামলে কথা ক ইরে কইছে ডাক্তারের মাথা রক্ত উঠে গেছে কার হাতটা দূরে হুজুর আপনার বালা করে আমি চিনি না আপনার কথায় আমার মাথাটা রক্ত উঠে গেছে আমার মনটায় চাইতেছে আপনার ভিড়টা কোথায় লিতাম হুজুরকে কি আরে আমার বাহিরে তুললাম না গালি দিলেন আমার বাহে তো কষ্ট করে আমার লেখাপড়া করাইছে বেয়াদবের বাচ্চা মানে আমার বাহে বুঝে গেল বেয়াদব আপনি আমার বাহিরে তুললে গেলে দিয়েছে মাথাটা রক্ত উঠে গেছে হুজুরকে আমি আপনার বাফা আছে না নাই হেও জানি না কখনো কবর দিয়েছেন হেও জানি না নাম কি হেও জানি না এখনো বই অল্প কুদ্দুর কথা কইছি এটা আপনার মরা বাহের কবর গিয়া হ্যান থেকে আপনার শরীরে ঢুকিয়া মাথাটা রক্ত উঠে গেছে আমার ফিটটা হতাই লেতেন আপনার মনে চায় তো যেই মুখটা দিয়ে গালি দিছি এই মুখটা দিয়ে তো হু দিছি এই ফানি ভরাটা রুগীর মধ্যে গেলে রোগের নাম যাহা মন্দ তাও এটাতে দৌড়ে বাইর করার ক্ষমতা আল্লাহ কি পানির মধ্যে রাহে নাই সুবহানাল্লাহ আল্লাহু আকবার জোরে করেন আল্লাহু আকবার কোন রোগে তারে ধরে না একটু হুজুর লয়ে গেছে হুজুরের কাছে হুজুর তার একটু আতাইয়া মাতাইয়া আপনি দোয়া দূরে ধরে দেন তুই মানুষই তো না তুই যেসব কথা কয় আমাকে এই বাপ মা হয়ে ঠেকছি তো ঘুমাইয়ে না এরকম বহু যুবক যুবক ফলা হয় না সো বাবা ফাগলামি করো না মুরব্বী মাইন দুনিয়া তো লাভ হইব আখেরা তো লাভ হইব জোরে কন ঠিক নেই হুজুরের কথারে চিকিৎসা করতে হইব কোরআন হাদিস মোতাবেক কি মোতাবেক জোরে কন কি মোতাবেক হাদিসের মধ্যে আছে এন অনেকে জানে 40 দিন জমাতের সাথে তকবিরুল্লাহর সাথে যারা নামাজ পড়ে আল্লাহ পাক 2টা পুরস্কার দেয় মুনাফিকের দপ্তর থেকে নামটা কাইটা দেয় আর মুমিন খালেস মুমিনের দপ্তরে নাম লিখা দেয় জোরে কর সুবহান হুজুরের বিশ্বাস হলো 40 দিন নামাজ পড়ে যখন খালেস মুমিন হয়ে যাইব মুনাফিক থাকতো না তখন তার ভিতরে একটা সহি বুঝাইব কার মায়ে বিয়া করলে ভালো হইব না হইব এটাতে বুঝবো আলেমের কথা মানবো মার কথা মানবো বাপের কথা মানবো কথা কোন ঠিক নেই হুজুরে কইছে কি তোর বিষয় আমি সব জানছি অনেক তোর মোহে কিছু কইতে চাইলে ক হুজুর আমার ডাইন বাম কোনো কথা নাই এক কথা এক দাবি আমার জন্য হেন বিয়াটা হয় হুজুর কাছে যাক বিয়া সাথে হইব তুই 40 দিন তকবিরুল্লাহর সাথে জমাতে নামাজ পড়বি কয়দিন ওই যে হুজুরের ভিতরে হইলো 40 দিন ফললেতে খাঁটি মুমিন হইব জান্নাতি হয়ে যাব তখন বাপ মা ছাড়া আলেম ওলামা ছাড়া তে শয়তান্না কথা ছাইড়া দিব কথা কোন ঠিক নেই ও মা কইতে দেরি হুজুরে হুজুর দোয়া করেন আমি আজকের থেকে শুরু করে দেব দেরি হইলো তো বিয়া দেরি হয়ে যায় আজকের থেকে আমি নামাজ শুরু করে দেব হাতে 10টা না বাজতে মসজিদও জায়গা 10:30টা না বাজতে মসজিদও জায়গা আর এলাকার হুজুর দিয়ে গাইলে অহনকা মসজিদ তালা এত উদু করেন না মিয়া আপনার সমস্ত আবাদত গুলো একসাথে করলে আলেমে যে আবাদত করতেছে সেটা সমান কোনো দিন হবে না জোরে বলে ঠিক কিনা ওই দিকে আমি গেলাম না নামাজ পড়ে ধুমে এলিছে হুরার এলাকাত কোনো মসজিদ নাই যে হাতে নামাজ পড়ছে না মাইসে কোন হুজুরের কাছে লইয়া গেল রে হ্যাঁ 14 বার বয়ান করে মাইসে রে অজু ধরাই তারে না আর হুজুরে কি ওয়াজ করে দিল ফাগড়িটা হালায় না
10টা নামাজ যে মসজিদে পড়ে সব মসজিদে নামাজ পড়া শেষ, আরে সব বক্তা বাদ দিয়া এই হুজুরে দিয়ে না দেশে ওয়াজ করানোর কথা কোন ঠিক নেই। একের বিয়া শাদীর নামও নাই, মাও খুশি বাপও খুশি, কেবল নামাজ কেবল নামাজ। 39 দিন পার হয়েছে, কাল লইল 40 দিন। হেতে এসার নামাজটা কইরা খেল ঘুরে হুজুরকে কিনে সুমন নামাজ শেষ হয়েছে না হয়েছে বাইতে না যাবি হুজুর একটু কথা আসলে আপনার লগে কয় কি কাইলে তো হুজুর 40 দিন অনেক কাজী সাহেব কি আপনি খবর দিবেন না আমি খবর দিতাম কোন হুজুরের মাথা ঠিক তার কথা নেই, কিও কয়নি। সারাটা রাত তার জ্বালায়, তার মারও ঘুম নাই বাপেরও ঘুম নাই। সকাল বেলা ধরে লইছে হুজুর কি নামাজ কি তো ফাঁকলামে আবার শুরু করছে। আপনি আগের মতন তারা আবার কুদুর দেন, হ্যাঁ দেন, আবার আগে যেমনি টরছেন এমনি করে দেন, এছাড়া শান্তির আর কোনো পথ নাই। তো হুজুরে আবার কটা নিশা বসা দিয়ে বাজান মনটা খুশি করে লা, তুই একটা কাজ কর, আবার 40 দিন নামাজ পড়। হুজুর আবার 40 দিনের হিসাবটা পরে, আপনি যে 40 দিনের কথা বললেন 40 দিন পড়লে আমার বিয়ে হইব, আপনি এই ব্যাপারে কোনো আলাপ সালাপ না কইরা আপনি আবার আমার 40 দিনে লেগে লাগাইতেছেন। আপনি হুজুর মানুষ হইয়া 2 রকম কথা কন, বাহেরটা বাদ মাঠটা বাদ, আপনি কেমনি 2 রকম কথা কন। হুজুর আমি আপনার কাছে মাপ চাই, আমি নামাজ সময় পড়তাম না, আমি 40 দিন কইরা আমার হাত ফড়ি নাই, সব বেহা হয়ে গেছে। তো বাহেকে হুজুর হইতো না, আমার এই কোহাল খারাপ মনে করছিল আপনারা মানবো, দেখি আপনারও মানত না। কিন্তু হুজুরের ভিতরে সন্দেহ হইল আল্লাহ নবীর কথা তো কোনো ঠাসি রইল না কা হুজুরের কত তুই নামাজ পড়লে করবি না পড়লে না করবি, এটা তোকে সাংসারিক ব্যাপার। তো তুই 40 দিন নামাজ পড়ছ, তো আমার উপরে তুই রাখ, তুই আর 40টা দিন হইয়া দেখ। হুজুর না আর করতাম না। তো কি কারণ কি তাহলে তো এই 40 দিন যে পড়লি, হুজুর আপনারা মনে করছেন লেখাপড়া করে তুমি মাথা দেখে আপনারা এই চালাক, আর আমরা স্কুল কলেজে হইয়া এখানে হালানি গেছি। আপনি ধোকা দিয়ে আমার 40টা দিন মসজিদে ঘুরাইছেন, আমি 40 দিন নামাজ পড়ছি ঠিক, আল্লাহর রহমতে একদিন ওযু করি নাই। এই নামাজে লেঙ্গুর সোজা হইব নি? এলাকার যুবক তরুণ বাবারা শোনা, আলেম ওলামার সাথে মহব্বত বাড়াইয়া দিও, ওলি আল্লাহর সাথে মহব্বত বাড়াইয়া দিও, মা বাবার সাথে ভালোবাসা বাড়াইয়া দিও। আল্লাহ তাআলা হাসরের ময়দানে ডেকে বলবেন আইনা উলুল আলবাব, বুদ্ধিজীবীরা কোথায়, জ্ঞানী লোকেরা কোথায়? মনে করেন এইভাবে যাদেরকে মানুষ বুদ্ধিজীবী হিসাবে ডাকতো তারা লাভ মাইরা দাঁড়াবে। আমাদের তো দাম আল্লাহর কাছে বহুত আছে। হাসরের ময়দান এইখানেও দেখি আল্লাহ বুদ্ধিজীবী করেন ডাকতেছে। তারা যখন ডাকবে আল্লাহ তাআলা তাদের এলেম জানে, আমল জানে, ইমান নাই আমল নাই, নামাজ নাই রোজা নাই। দুনিয়ার মানুষ তাদেরকে বুদ্ধিজীবী বইলা বিভিন্ন অনুষ্ঠানে ফুলের মালা দিত, বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও কপাল পোড়ারা, আমি তোমাদেরকে ডাকছি না। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা মা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। আমি বুদ্ধিজীবী বলতে ওই সব বান্দাগুলারে খুঁজতেছি যারা দাঁড়াইয়া বৈশা শুইয়া, এমনকি দোকানদারি করে, হাল চাষ কইরা, এমনকি এমপি কইরা, চেয়ারম্যানগিরি কইরা আমি মাবুদকে কখনো বলে না। এক সময় সুবহানাল্লাহ বইলা ডাক দিছে, এক সময় আল্লাহু আকবার বইলা ডাক দিছে, এক সময় আলহামদুলিল্লাহ বইলা ডাক দিছে। এমন আমাকে স্মরণ করছি, আমার আসমানের দিকে তাকায়া কানছে, জমিনের দিকে তাকায়া চোখের পানি ফালাইছে, একটা ফুলের দিকে তাকায়া এক দৃষ্টিতে আধা ঘন্টা ছায়া রইছে। এই গোলাপ ফুলটারে আমার মাবুদকে বানাইলো কিভাবে, এই গ্যারান্টারে আমার মাবুদে লুকাইলো।
আমার হাতের মধ্যে রেখাগুলা মাবুদি কিভাবে বানাইলো। এইভাবে আমার এক একটা মখলুক দেখে দেখা বন্দা চোখের পানি ফালাইছে, ফালাইয়া ইমানটারে তাজা করছে। এরা হইল আসল বুদ্ধিজীবী। তখন তারা দাঁড়াইয়া যাবে। আল্লাহ তাআলা বলবেন সামনে কিন্তু কঠিন সময় আছে, হিসাব কিতাব শুরু হইলে বেজাল শুরু হয়ে যাবে। হিসাব কিতাবের আগে আগে বান্দা দলে দলে জান্নাতে চলে যাও। জোরে কোন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আওয়াজ শুরু হইতেছে, মানুষ কিন্তু কম না, জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। আল্লাহ আল্লাহ, হিন্দু মানুষ হ্যাঁ আসমানের দিকে তাকিয়ে ভিতরে গাই মারছে। এত বড় আসমানটা যে বানাইছে, আমি যা করছি ফাও, এই আসমানের মালিকই হইল আসল খোদা। জোরে কোন সুবহানাল্লাহ। হিন্দুরা যদি এই কথা শোনে, বেটারে আস্থা রাখবো নি? আইসি ভাই থেকে তোমরা মারো কারো যা মন্দ তাই করো, আমি ঠাকুরগিরি মাহুরগিরি তেন কিচ্ছু করতাম না, তোমরা আরেকজন রেখে লাও, আমি যামুগা। কই যাবেন আমনে? বা আমি যাবো এই আসমানটারে যে বানাইছে উনি কই থাকে, এ ওনারে বিচারতে যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। পাবন্দি তকদির হে পাবন্দি আহকাম, पाबंदी तकदीर पाबंदी अहकाम, ये मसल मुश्किल नहीं आए मर्द करदमान। एक आन में सुबार बदल जाती है तकदीर, हाय उसका मुकल्लद अबिना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबातात व जमादात, मोमेन फकत आकाम इलाही कहे पाबत। এই আসমানটা যিনি বানাইছেন ওনার সাথে দেখা করতে যাবো, ওনারে তালাশ করতে যাবো। বাবা তুমি স্কুল কলেজে পড়ো কোনো দোষ নাই, তুমি ব্যবসা বাণিজ্য করো বাবা কোনো দোষ নাই। অনেক বড় কঠিন দায়িত্ব মাবুদে দেয় না আমাদেরকে, এই কথাটা ছোট বড় সকলে জানে। আমার নবীর মেরাজ হয়েছে, অন্য কোন নবী রাসূলদের মেরাজ হয় নাই। আরশে আজিমের মধ্যে আমার নবীকে আল্লাহ ডাকছেন, অন্য কোন নবী রাসূলকে ডাকেন নাই। দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ নবীকে ডাইকা 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিয়েছে। আমার নবী খুশি মনে রওনা দিয়েছে। মুসা নবীর কথায় কমাইতে কমাইতে 5 ওয়াক্তের মধ্যে এসে বসে। মুসা নবী বললেন আবার যাও, আল্লাহ নবী বললেন একবারে ফাঁস 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 করে কমাইছে। এখন আবার গেলে যদি এই ফাঁসও যদি কমাইয়া লাই, তাহলে আমি আমার উম্মতের জন্য খালি হাতে গেলাম। এই জন্য নবীর মনটা কান্দে, এই ব্যাপারে আমি আর যাবো না, 5 ওয়াক্ত লই আমি যাবো। আমার নবী 5 ওয়াক্ত লইয়া যখন রওনা দিছে, আমার আল্লাহ কুদরতি হাসা হাসে, হাবিব ও আমার দোস্ত, আমি আপনারে আমার আরশে আজমে ডেকে আনছি। আমি নিজের থেকে আমার হাতে আমি 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য বরাদ্দ করছি। আপনি আপনার উম্মতের দরিদ্র হইয়া আপনার একটু চিন্তা করে দেখেন বাবা, 50 ওয়াক্ত নামাজ যদি আমাদের থাকতো, আমরা চিন্তা করে দেখালাম দোকানটা খুলতে না খুলতে আবার আজান, আবার মসজিদটাইতে না আইতে আবার আজান, একটু হইতে হইতে আবার আজান, এছাড়া তো কোনো উপায় ছিল না। কথা জোরে বলেন ঠিক না? 45 ওয়াক্ত কমাইয়া মাবুদি শুধুমাত্র 5 ওয়াক্ত রাখছি। আমার নবীর রওনা দিবে বাপ, আল্লাহ তাআলা কুদরতি একটা হাসি দিয়া আমার নবীরে ডেকে বলেন নবী গো আমার, আমি মাবুদের হাত দিয়ে যদি একটা কিছু লেখা লাই, এটারে আমি আর কাটি না। আপনি কানে কানে উম্মতের বলে দিয়ে তারা কষ্ট করে যদি শুধু 5টা ওয়াক্ত আদায় করে, আমি আল্লাহ কিন্তু 50-এর নেকি লিখতে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ।